আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা কাজ নিয়ে আসলাম, এটা হচ্ছে মাথার হেয়ার ব্যান্ড। আমি এখানে হেয়ার ব্যান্ডের জন্য আসলে এটা আমার ঘরে ছিল মাথার ব্যান্ডটা, ভাবলাম একটা ডিজাইন করি, যেহেতু সেটার কাজ করি। এখানে আমি সুতা নেব হচ্ছে মিডিয়াম জামারিয়ানটা, আর হুক নিলাম হচ্ছে 2.5 mm। যে আমি কাপটা নিয়ে নিলাম। এটাতে মূলত আমি কাজ করব হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের, যাতে টাইট হয় আর কি। একদম টাইট হতে হবে, যাতে নড়াচড়া না হয়, একদম ঠিক হয়ে লেগে থাকে। এই রাউন্ডের পুরো কাজটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ব্যান্ডের পুরো কাজটা করা। এই যে এরকম হয়ে টাইট হয়ে থাকবে। এটা হচ্ছে কাপের ফাইনাল লুকটা, মানে সিঙ্গেল ক্রোশেটের ফাইনাল লুক। এটা প্রায় শেষ কাজটা, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একদম টাইট, কোনো নড়াচড়া নাই, কিচ্ছু নাই। এগুলো হচ্ছে ভিতরে পরে আবার ঢুকিয়ে দেওয়া যাবে, চাইলে নর্মাল সুই দিয়ে বা কুশেটের সুই দিয়ে, বা কুশেটের সুতার সুই আলাদা আছে, যেগুলো হচ্ছে সুতা শুধু ভেতরে ঢুকানো হয়, ওইভাবেও চাইলে করা যেতে পারে। আমি গোলাপের জন্য সুতা নিব হচ্ছে 9 তার সুতাটা। আসলে কালারটা বলে দেওয়া উচিত, এটা হচ্ছে রানী গোলাপি কালার, আর ব্যান্ডের যে কালারটা করলাম ওইটা হচ্ছে গাঢ় সবুজ কালার। অনেক সময় হয় কি, ক্যামেরায় অনেক কালার ব্যবধান হয়, বা দিনের বেলা বলেন, একটু রোদের আলোতে বলেন, ভিডিও করলে এক একটা একটু কোনোটা হাইলাইট হয়, আবার কোনোটা একটু ড্যাম হয়, এক্ষেত্রে বলে রাখাটা ভালো। আমি গোলাপটা করবো হচ্ছে রানী গোলাপি কালার সুতা দিয়ে। আমি এই যে সিন করে এক রাউন্ড দেখিয়ে দিলাম। আমি মোটামুটি একটা গোলাপ বানাবো, এত বড় না এত ছোটও না, এর জন্য আমি চেন করে নিলাম হচ্ছে এখানে 104টি। চাইলে কেউ 94টি করতে পারেন, 84টি বা 64টি, যার যতটুকু বড় ভালো লাগে। চাইলে আরও বড় করলে আরও ভারীও চেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার চেনে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, কারণ এটা হচ্ছে প্রথম, এই জন্য 8 নাম্বার রাউন্ডে। আর আমি চেন করে নিব পরপর 5টি করে চেন করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। প্রথমে হবে হচ্ছে 8 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরে হবে আবার 5টি চেন, পরে আবার দিব হচ্ছে 4 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট। এই যে 4 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট গুনে গুনে করবেন, তাহলে হয় কি চেন অনুযায়ী সুবিধা হয়, কারণ চেনও যেহেতু গুনে করে রেখেছেন। এই যে এই রাউন্ডের ফাইনাল লুকটা আসবে পুরাটা, এটা পুরোটাই করে পেয়ে আসলাম আবার আপনাদের সামনে। এই যে এটা এমন হবে, এটার ভেতরে ভেতরে হচ্ছে পাপড়িগুলা হবে, বা ডাবল ক্রোশেট মূলত হবে পাপড়িগুলা। আমি একটা করে দেখিয়ে দেবো, বাকিগুলো অফ ক্যামেরায় করে আনবো। আপনারা চাইলে আমার এই কাজটা দেখে দেখে পুরো কাজ করতে পারেন। কাজের সুবিধার জন্য একটা চেন করে নেব, তারপরে প্রথম রাউন্ডের যে গ্যাপটা আছে ওইটার মধ্যে আমি 10টা ডাবল ক্রোশেট করে আসবো। চাইলে আপনারা 8টাও দিতে পারেন, 8টা দিলে কাজটা তো টাইট হয় না। আমার টাইট গোলাপের ক্ষেত্রে আবার টাইটটা একটু ভালো লাগে, এর জন্য আমি প্রতিটা গড়ে 10টা করে ডাবল ক্রোশেট করে দিলাম। যারা মূলত ক্রোশেটের কাজটা পারেন তারা বুঝতেই পারবেন কোনটা সিঙ্গেল ক্রোশেট, কোনটা ডাবল ক্রোশেট, কোনটা আবার ট্রিপল ক্রোশেট, বা কোনটা আবার স্কিপ। আপনারা যদি কেউ ক্রোশেটের কাজ A to Z শিখতে চান, তাহলে আমার পেজের নাম দিবেন। আমার পেজ আছে সেম ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী, অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে এখানে সুন্দর করে স্লিপ ডট দিয়ে দিলাম। এই যে
এরকম করে প্রতিটা পাপড়ি হবে। আমি অফ ক্যামেরায় করে নিয়ে আসলাম, বাকিগুলো আপনারা করে নেবেন। কারণ পুরোটা করে দেখানো সম্ভব না, তাহলে অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে লাস্টের দিকে যেটা আমি 8 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, ওই রাউন্ডটা এটা। এই যে একবার চেন এনে ওটার ভিতরে করলাম, তারপরে আবার হচ্ছে সুতাটা একটু লম্বা করে কেটে দিব, একটা চেন করে, তাহলে ছোটার ঝামেলা নেই। লাস্টের ফুলের পাপড়িটা এমন একটু গোল হবে, কারণ হচ্ছে এটা কলি হবে, তো এটা হচ্ছে পুরো কাজের